আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা ভালো আছি এবং আমি সর্বোচ্চ দোয়া করি যে যেখান থেকে যে অবস্থায় দেখতেছেন তারা সবাই যেন আল্লাহ তাআলা সবসময় ভালো রাখে। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি এবং আমি ভালো থাকলে আপনারা ভালো থাকেন। তাই আমার হৃদয়ের কাছ থেকে চাওয়া, আমার অন্তরের কাছ থেকে চাওয়া, আল্লাহ তাআলা যেন যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। কোনো টেনশন ছাড়া, কোনো মানসিক চাপ ছাড়া সব দিক থেকে আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে। তো মূলত আজকে আসলাম একটা গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে। সেই কাজটা হচ্ছে আপনার আমার পিছনে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই জায়গায় টয়লেট এবং পাশাপাশি একটা টিউবওয়েল এবং এই পাশে একটা বাড়ি। আর এই জায়গাটা এতটাই ভয়ানক টাইপের, ওই যে ওখানে উপরে একটা ভিটা আছে, একটা বাড়ি। তো মূলত এই জায়গাটা এতটাই মানে ভয়ানক অবস্থার মধ্যে ছিল যা না বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না। এই বাড়িতে একটা আহ, আহ, মেয়ে ছিল, মেয়ে বললে ভুল হবে, একটা বউ ছিল, একটা ওয়াইফ। তো ও প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট অবস্থায় সন্ধ্যার দিকে এখানে আসে পানি নিতে এবং এই যে দেখতে পাচ্ছেন যে টয়লেট বাথরুম সবকিছু এখানেই ছিল। ঠিক আছে, মূলত এটা কেন্দ্রিক করেই আমার সম্ভবত আমি জানি যে এটা কেন্দ্রিক করেই ঘটনাটা ঘটছে। তো মূলত আজকে আসছি কিন্তু অনেকক্ষণ আগে আমি এরিয়াটা ঘুরছি এবং এখানেই কিন্তু লাস্টে আমি যতটুকু বুঝলাম যে শয়তান টাইপের কোনো কিছু থাকে। তো আজকে কিন্তু আমার সামনের সাথে আছে হালিম, ক্যামেরায় আছে মিরাজুল আসসালামু আলাইকুম। এবং লাইটে আছে মনসুর। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে এখানে যে জিনিসটা আছে সেটা সমাধান করার জন্য। তো আমার মনে হয় যেহেতু এই কেন্দ্রিক মানে কাজ, আমার মনে হয় এখানে ভালো কোনো কিছু নাই। শয়তানের শয়তান, হারামজাদার হারামজাদা থাকবে। ঠিক আছে, তো যাই হোক আমি আগে একটু দেখব যে এটার মধ্যে আছে কিনা। ঠিক আছে, তো হালিম তুমি এখানে দাঁড়াও আর ক্যামেরা লাইট একদম। এই যে দেখেন, এই যে টিউবওয়েলটা মানে সচরাচর সন্ধ্যার পরে মানে বিকেলের পর থেকে এখানে আর কেউ আসেই না, এরকম একটা পরিবেশ কিন্তু। আর এই যে এই পাশে কিন্তু এই যে টয়লেট, ঠিক আছে, এটা কিন্তু একদম ইউজ করে না আর, এটা কিন্তু একদম পরিত্যক্ত অবস্থায়। কারণ এই যে এতটাই ভয়ানক অবস্থায় ছিল, যে ভয়ানক অবস্থায় থাকার কারণে কিন্তু এখানে আর আসেই না। কিন্তু সব কিছু কিন্তু একদম উলটপালট অবস্থা, কোনো সময় আর ইউজ করে না। তো যাই হোক, একটু একটু ফাঁকে দাঁড়ান, আমি একটু দেখি। ঠিক আছে, একটু ফাঁকে দাঁড়ান, আমি একটু দেখি যে কি অবস্থার মধ্যে আছে। একটু নিচে যা দাঁড়ান, আমি একটু আগে দেখে নিই। আল্লাহু আকবার। আমার মনে হয় যে এখানে মানে যে অবস্থার মধ্যে যেই আছে খুবই খারাপ অবস্থায় আছে। আর আমি দেখি কি অবস্থা হয়, কারণ আমি চাচ্ছি না যে এখানে কাজটা করি, তারপরে কিন্তু মনের বিরোধিতা ভাবে আমি কাজের জন্য বসতেছি। ঠিক আছে, এখন দেখি আল্লাহ তালা কি করে। চলেন আসনে যাই। আসো, হালিম, আসো, আসো।
ম্যাচ আছে, ম্যাচটা থাকলে তো ম্যাচ দিয়ে ব্যাগের মধ্যে ম্যাচ আছে। তবে একটা জিনিস আজকে হালিম মনে হয় ভালো কিছু ঘটতে নাও পারে, ঠিক আছে? তো ভয়ের কোনো কারণ নেই। আপনার তো ভয় নেই। এই যে অবস্থা, মানে অলরেডি কিন্তু অবস্থা আমার আসার পর থেকে এখানে যে আছে ও কিন্তু সবকিছু বুঝতে পারতেছে, ঠিক আছে? যে শয়তানটা আছে আমার বিশ্বাস যে খারাপ কোনো কিছু ঘটতে যাচ্ছে, ঠিক আছে? তো ভয়ের কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমি যতক্ষণ আছি এটা কোনো বিষয় না। তো যাই হোক, একটা কথা বলি সবার কাছে আমি বলতেছি, সে কথাটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলটা অনেক একবারেই নতুন, ঠিক আছে? হাফিজ কবিরাজ 26। তো বিষয় হচ্ছে আপনারা যদি বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে যাবে। আর আপনাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটা চলা অসম্ভব এবং আমরা চলতে পারবো না। তাই অবশ্যই আমি চাচ্ছি যেন আমরা খুব দ্রুত আপনাদের ভালোবাসায় আমরা যেন সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাইতে পারি। তো আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই চ্যানেল ব্যতীত আমার আর কোনো চ্যানেল নাই। আমি ইনশাল্লাহ এই চ্যানেল ব্যতীত আর কোথাও কাজও করব না, ঠিক আছে? তো আপনাদের দোয়ায় এবং আপনারা অন্য কোনো চ্যানেলে আমার মাধ্যমে আমার জন্য মানে যোগাযোগ করে কেউ প্রতারিত হবেন না, ঠিক আছে? বিগত দিনে যে আমি চ্যানেলগুলোতে কাজ করছি সেই চ্যানেলগুলো আর আমার কাছে নাই এবং ইনশাল্লাহ আমি সেই সব চ্যানেলের কাজও করব না। তাই আমি বলতেছি, কেউ আমার সাথে যোগাযোগ করার জন্য অন্য কারোর সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আমি আমার এখানে আমার নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এবং ভিডিওতে মাঝেও নাম্বার দেই। এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আর সবাইকে আমি করজন্য অনুরোধ করতেছি, আপনারা অন্য কোথাও আমার জন্য যোগাযোগ করে প্রতারণার শিকার হবেন না, ঠিক আছে? আমি হাফিজ হাফিজ কবিরাজ অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আসব এবং এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো চ্যানেলে আমার আর কোনো ভিডিও বা কোনো কাজ যাবে না, ঠিক আছে? বিগত যেসব চ্যানেলে কাজ করছি সব চ্যানেল আমার থেকে একদম আউট হয়ে গেছে, ঠিক আছে? আমি আর কোনো চ্যানেলে কাজ করি না। তো যাই হোক, আজকে কিন্তু মানে আমার পুরা টিমের সদস্য সবাইকে নিয়ে আসছি। মূলত এই জায়গাটার মালিক, এই যে টিউবওয়েলটা দেখলেন, টয়লেটটা দেখলেন, এখানে কিন্তু অনেক আগের থেকে আমাকে বলতেছে যে ভাই, আমার কাছে আসলে কাজ যেই দেখ, আমি যেসব কাজ করি এসব কাজগুলো কিন্তু আসলে হুট করে একদিনে কিন্তু আমি করতে পারি না। এরকম অনেক কাজের কিন্তু শিডিউল সিরিয়াল দেওয়া থাকে, ঠিক আছে? তো মোটামুটি এই ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম, এই যে এই পাশে কিন্তু ভিটা তার বাড়ি, ঠিক আছে? এখানে কিন্তু তার সবকিছু ইয়ে ছিল, বসবাস করার স্থান ছিল। পরে এখানে কিন্তু এগুলো সব সারিয়ে দিয়ে এখান থেকে কিন্তু চলে গেছে অন্য জায়গায়, মানে পাশের ভিটায়। এখানে মূলত থাকতে পারলো না, অনেক সমস্যা হয়। তার প্রেগনেন্ট ওয়াইফ ছিল, সেই ওয়াইফের প্রেগনেন্ট পেটে বাচ্চা নষ্ট হয়ে যায়, এরকম বিভিন্ন রকমের সমস্যা হয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানকার মানে কাজটা নেই, নেওয়ার পরে কিন্তু আজকে আসছি এখানকার সমস্যার সমাধানটা করার জন্য। তো আমার মনে হয় যে এখানে ভালো কোনো কিছু নেই, আমি যতটুকু দেখলাম মানে অনেক ভয়ঙ্কর একটা কোনো কিছু এখানে থাকে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আমার সর্বোচ্চ শক্তি দিয়ে, ইনশাল্লাহ দরবেশ হুজুর আমার সাথে আছে। অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন আজকের কাজটা আমি সফলভাবে করতে পারি। তো সবাই দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই। আর সবাইকে বলি, আমাদের কাজগুলো কেমন লাগে অবশ্যই লাইক লাইক করে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার সাথে যারা যোগাযোগ করেন, আসলে ভাই আপনারা হয়তোবা অনেক মানুষ যোগাযোগ করেন আমার সাথে, কিন্তু ভাই আমি তো আসলে একা মানুষ, ঠিক আছে? তাই কেউ বিরক্ত হবেন না, ইনশাল্লাহ আমি সময় মতো সবার সাথে কথা বলবো এবং সবার সাথে আমি সময় দেব। কেউ রাগান্বিত হবেন না এবং কেউ মনে কষ্ট নেবেন না। আপনারা যদি মনে কষ্ট পান আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে আমার মনে, ঠিক আছে? কারণ আপনাদের দিয়েই কিন্তু আমার পথ চলা। তাই আমি চাই যে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভুলগুলো দেখবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আজকের কাজটা ইনশাল্লাহ আপনাদের দোয়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে এবং দরবেশ হুজুরকে সাথে নিয়ে আমি শুরু করতেছি। আর তুমি কি রেডি আছো? জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ।
আয় যেখানে থাকিস আয় আমার সামনে আয়। ঠান্ডা হন, আপনি যেই হন সুন্দরভাবে আমার সামনে বসেন, বেয়াদবি না করে বসেন, ভালোভাবে বসেন। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কি ভাই সমস্যা কি? মারবেন আমারে না খাবেন? আরে বাপরে, কি রূপ দেখা যাচ্ছে! যদি মানে আপনারা যদি দেখতেন আমার বিষয়ে, আপনারা ক্যামেরা বন্ধ করতেন, আমি যে রূপটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কি আমারে খাবেন? আরে বাবা, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ঠিক সিনে আছে। ডাকিছু তুই আমাক, তোর সাহস কি করে হলো এখানে ডাকা আমাক? হ্যাঁ, তোর সাহস কি করে হলো রে? আপনি আপনার খুবসুরতি চেহারা, আপনার সুন্দর চেহারা নিয়ে এখানে সুন্দরভাবে বসেন আমার সামনে। আমারে ভয় দেখাবেন না, আমি ভয় করি না। ঠিক আছে, আপনার চেহারা দেখে তো আমি মানে আসবো না, আমি চলে যাবো এটাই ভাবতেছি। বসেন বসেন, সুন্দরভাবে বসেন, সুন্দরভাবে বসেন। আপনি তো শয়তান, সেটা তো আমি জানি। এ আমাক খুব ডাকি, খুব ভুল করেছু, আপনি তো জিন রূপে শয়তান, সেটা তো আমি ভালো করে জানি। খুব ভুল করেছু, কিন্তু তুই আজ বাঁচে ফেরত যেতে পারবি না। তোর কপালে দুঃখ আছে আজ, আর তোর সহপাঠীরা একজনও বাচ্চা থাকবি না আজ। তুই খুব অন্যায় করছো আমাকে ডাকি, তুই চিনিস আমাক? হ্যাঁ, না, আপনাকে চেনার জন্যই তো ডাকছি আমি, আপনাকে চেনার জন্যই তো আমি তোর ডাকছি। সাথে আমি কোন কথা বলে কেন? না, তোর সাথে কোন কথা বলে তুই আমাকে সাইড দিয়ে এখান থেকে। আর তুই রেখা, তুই হেঁটা, তুই রেখা হেঁটা, আমি চলে যাবো। তোর সাথে কোনো কথা বলে আমি। আপনার তো অনেক শক্তি, আপনি এই যে টপকা চলে যান, তা পার হয়ে চলে যান আপনি। তুই হেঁটা এডি, তুই হেঁটা করছে এডি। কি দেশ হয়ে গেনি? আচ্ছা, আমার কথা শোনেন। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আপনি নষ্ট করছেন কি কারণে? তো ক লাগবি? হ্যাঁ, আমি আমি কিছু বুঝতেছি না যে এই এরিয়ার মধ্যে, মানে এই পরিবেশের মধ্যে, এই জায়গায় টয়লেট, ওই জায়গায় টিউবওয়েল, কি কারণে করছে মানুষ? হুজুর এরকম পাগলাম করতেছে কেন? হ্যাঁ, এসব দিস না দেন, এসব দিস না দেন। ঠান্ডা হন, ঠান্ডা হন, ঠান্ডা হন। ঠান্ডার সময় গরম হয় না, ঠান্ডা হন। বিষয় হচ্ছে, আপনি টয়লেটে থাকেন তাই না? এই যে বাথরুমটা, পায়খানার মধ্যে আপনি থাকেন, শয়তান, পাকা শয়তান আপনি একটা। থাকি তোর কি? আমি তাহলে তোর কি? আপনি তো এই পায়খানার মল খান। আমি ওই পায়খানা খাই, তোর কি? হ্যাঁ, ঠিকই আছে, আমি তো হ্যাঁ? জানি। আরো কিছু খাইছি আমি, আপনি তো খাইছেন। বহুত কিছু খাইছি, কিন্তু তুই বাঁচতে আর উলানে আস, তোকে খাবো আমি। তুই ডাকি আমাকে খুব ভুল করছু, চরম ভুল করছু তুই আমাক ডাকি। এর রূপটা যদি আপনারা বুঝতে পারতেন যে কি রূপ হয়ে আমার সামনে আসছে, তাহলে হয়তো আপনারা মানে ভয় করে ক্যামেরা বন্ধ করে রাখতেন। ঠিক আছে, থামেন, সুন্দরভাবে বসেন, আমার সামনে বসেন, বেয়াদবি করবেন না। বেয়াদবি করলে শেষ আপনার সময়। তুই কি শেষ করবো আমাক? হ্যাঁ, কি শেষ করবো তুই? কত জিনিস খাইছি তুই কেন জানিস তুই? হ্যাঁ, তো কে ডাকিলে আইছে রে? এই বাড়িওয়ালা। হ্যাঁ, এই বাড়িওয়ালার ব্যাটার বই ফাউলটা তোকে আমি খাইছি, কিন্তু এমনি মরেছে। হ্যাঁ,
কথাগুলো বের হচ্ছে। এই কলেবার কেউ আসতে পারে না, খুব খারাপ মনে হচ্ছে হুজুর সাহেব। কলেবার কেউ আসতে পারে না, কি জানতে জানিস? হ্যাঁ, আপনি কি জিন নাকি আপনি কি? আপনি তো শয়তান, পাকা শয়তান একটা জিন। এই কথা কয়ে অন্যরকম করিস না যে, আপনি শয়তান আমাকে না, আকাশ না যে, ভালোই করছি কিন্তু। আপনি রাগাবো কি? আপনি তো পাকা একটা শয়তান। ঠিক আছে, আপনি একটা পাক্কা শয়তান। আপনি শয়তানি করার জন্য এখানে থাকেন, শুধু এই যে পায়খানার মল খান এবং এই যে খাই, কি তোর বলে, কি, তোর কি, এটা তো ভালো, তোর ভালো কি, জিন তো খায় না তোর কি এগুলা। সমস্যা? তোর কিছু করেছি আমি ক্ষতি? তা তুই এরকম করছিস ওকে? আমারই তো ক্ষতি করছেন। কি ক্ষতি করছি তোর? এই যে মানুষের ক্ষতি তোর মানে ক্ষতি এবার করবো আমি, ক্ষতি করবেন। তোর ক্ষতি এবার করবো আমি। আমার কেউ ডাকিয়ে গেলে আসতে পারে না, আর তুই? হ্যাঁ, আমি দেখলাম আপনি আসলেন কেন? হ্যাঁ, তুই লিয়ে আইসু কি জানি, কিভাবে লিয়ে আইসু? হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি তুই আমাকে এখানে লিয়ে আইসু। কেউ পারে না। কি করে না? আপনি এই জায়গাটা আপনি চয়েস করলেন কি কারণে? আপনি এই জায়গা পছন্দ করলেন কি কারণে? এই যে মানে আমি পায়খানার পরিবেশটা আপনাদের দেখাইছি কিন্তু ভিউয়ার্স, আপনারা দেখছেন। আমার এই পরিবেশ ভালো লাগে। এই মানে বাথরুমটা আর ইউজ করার মতো কোনো অবস্থা নাই। ঠিক আছে, একদম কিন্তু বন্ধ, টোটালি বন্ধ কিন্তু। এবং টিউবওয়েলটাও দেখছেন পাশাপাশি কিন্তু ছিল। আর এই যে ভূতের পরিবেশ, বাঁশঝাড়, এখানে কেউ আসে না কিন্তু আর। ঠিক আছে, বাঁশঝাড়ের মধ্যে আর কেউ আসে না, মানে একদম টোটালি বন্ধ। আমি কত রূপ ধরতে আর তুই জানিস? হ্যাঁ, তুই মনে করছিস আমি এই রূপে আসি? কত রূপ ধরে আমি, তুই জানিস তুই? আমি জানি হ্যাঁ, আপনার রূপ সবগুলো জানি। কত রূপ আমি ধরতে এই আরে। যে মানুষ গুদান বলে না, যেটাকে গুদান বলে, বা গরুর মতো মাথা থাকে না, এই কিন্তু মানে ওই টাইপেরই। ঠিক আছে, পাক্কা একটা শয়তান। বিড়াল হয়ে ঘোরাফেরা করে, সাপ হয়ে ঘোরাফেরা করে, যতটুকু আমাকে এই বাড়ির মালিক বলছে। এবং সন্ধ্যার সময় ওই মহিলাকে একা পাওয়ার পরেই কিন্তু তার সর্বনাশটা করে, তার গর্ভ থেকে এটা নষ্ট করে দেয়, খেয়ে ফেলে। নিজে মুখে কিন্তু স্বীকার তুই করছে। তুই রেখা হ্যাঁ ডান চলে যাবো, তোর সাথে আমি কোন কথা বলে? কথা তো বলাই লাগবে, কথা না বললে একটা তো কথা খবর বলে আছে। কি করবো তুই? কি করবো তুই? কথা বলানোর হ্যাঁ? অপশন আছে আমার কাছে। কোনো কিচ্ছু করতে পারবো না তুই আমার। কথাটা আপনি বলাই লাগবে। আর তোকে যে লিয়ে আইছে তার খবর হবে নি। তুই যা, তুই এখানে থাকবো নি, তুই এখানে সারাদিন সারা জীবন থাকবো। হ্যাঁ, আর আমি এখানে সারা জীবন এই টয়লেটে থাকবো। কি করবো তুই আমার? হ্যাঁ, তুই কি করবো তুই আমার? হ্যাঁ, কি করবো কথা কও আমার সাথে। আপনাকে মারি ফেলাবো হ্যাঁ, কিটা মারবো? আমি। কিটা মারবি? তোকে আমি মারি ফেলা দেবো। তুই কিচ্ছু করতে পারবো না আমার, চিনিস আমাক? কত জিনিসের আমি রূপ ধর তুই জানিস? আপনি অন্য কোথাও যান। না, আমি যাবো লাই। কেন? না, আমি যাবো লাই। তোর কি? আমার এই জায়গা আমার পছন্দ হয়েছে, এই টয়লেটের ভিতরে থাকি আমি। টয়লেটের ভিতরে থাকি, এখানে থাকি, বিলি হই, গরু হই, বরকি হই, তোর কি? আমি তো জানি শয়তান ছাড়া তো এগুলো হওয়া সম্ভব কত কিছু খাইছি তুই জানিস? কত কিছু এখানে খাইছি আমি। এই খাওয়া নিঃশ্বাস হারি আমি অন্য জায়গায় যাবো? হ্যাঁ, তুই খাবার দেবো আমাক? আমি যা খাই তুই জানিস, কি কি খাই জানিস? আপনার একমাত্র খাওয়া হচ্ছে পায়খানার মল। পায়খানা মল খাই, যারা প্যাডনিক হয় এই কলেবার পানি দিতে আসে, তার বাচ্চাও খাই আমি। কিন্তু ওরা জানে যে অন্য কিছু হয়েছে, কিন্তু আমি খাই ফেলা দিই। তুই জানিস? হ্যাঁ, তোরও সালমি আছে, আমি সব জানি। তোরও সালমি আছে, তোর সমস্যা হয়ে যাবি নি। আরে যে তোর সহপাঠীরা আছে লাই, হ্যাঁ, একজনও যাতে আবি লাই। এই পানি দিস না দেন, ওই পানি আমার গায়ে উলাই দেন, খবরদার। এই আমি মানা করতেছি কিন্তু দিস না দেন, মানা করতেছি কিন্তু। ঠান্ডা 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 হয়, ঠান্ডা হয়, ঠান্ডা হয়, আমার কথা শোন। তুই যে কথাগুলো বলতেছিস, কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগতেছে। তো বিষয় হচ্ছে, শোন, তুই ওই তো পানি দিয়ে আমাকে বেশিক্ষণ তুই ইয়া রাখতে পারবো না নি। পানি আমার গায়েতে শুকিয়ে যাবি, আমি আবার ওই আগের রূপে আসবো না আমি। আমি তো বাসা রাখতে শুকিয়ে গেছে বড়াই র। আমি তো বাসা রাখতে শুধু তোর সাথে কথা বলার জন্য, না হলে তো আমি প্রথমে তো মারি ফেলতাম। তুই যে ভুলগুলো করছিস সেই ভুলের জন্য ক্ষমা চাওয়া লাগবে তোর। কিন্তু ক্ষমাই চাবলাই। হ্যাঁ, তোর কাছে আবার কিসের ক্ষমা চাওয়া লাগবে?
কত কইলি যাইলো গেল, কেউ ডাকিলে আসতে পারে না। তোর ভিতর কিছু আছে আমি বুঝতেছি, কিন্তু তুইও পারবো না মনে হয়। এখানে আমি যে সুন্দর আমি পাইছি জায়গা, এই টয়লেটের ভিতর থাকি, টয়লেটের মল খাই, তুই কি জানিস? হ্যাঁ, আসলে কি জানেন, আপনারা তো জানেন না, শয়তান জিন যেগুলো, ঠিক আছে, ওইগুলো কিন্তু বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে থাকার কিন্তু মানে সর্বোচ্চ প্রিয় জায়গা। ঠিক আছে, শয়তান জিন যেগুলা, শয়- শয়তান জিন যেগুলো, সেগুলো কিন্তু বাথরুম টয়লেটের মধ্যে থাকার মানে এরা একদম পারফেক্ট, সেই জায়গাটা সর্বোচ্চ তারা ভালোবাসে। ঠিক আছে, তো এইরকম কিন্তু এই টয়লেটের মধ্যে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে শয়তান একটা জিন। ঠিক আছে, জিন মানে একদম হারামি জিন, মানে এর মানে কোনো ইয়াই নেই, এত বড় মুখ খারাপ। সাবধানে কথা কইস, তুই যাতে পারবো না কিন্তু আজ এখান থেকে। ইয়ারে পর দিয়ে রাখবো তুই, হ্যাঁ, বছরকে বছর ইয়ারে পর দিয়ে রাখবো। যা তুই দেখিস কি সমস্যা করি আরে, আমাকে রাগা দিছ তুই। আমার উপর রাগ আপনার কি কারণে? তুই কি জন্য ডাকিলে আইস আমাকে এখানে? ডাকিছি কি কারণে শোনেন, আমি তো আপনার কাছে আসতে চাই নাই। আইসু কাতে? এই যে বাড়ির মালিক, ঠিক আছে, এই বাড়ির মালিকের অনেক সমস্যা হয়, এই যে বাথরুম টয়লেট, এই যে আপনার টিউবওয়েল, এগুলো তো ব্যবহার করতে পারতেছে না শুধু আপনার কারণে। এটা কি আপনি জানেন? হুম? আমার খিদে লেগে আসছে, তুই আমাকে ছাড় দে, তুই এইটা হেঁটা, আমি খাবো কিন্তু, নাহলে তোকে খাই ফেলা দেবো কিন্তু। আজকে আজকে আপনি না খেয়ে থাকেন। না, আমার ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লেগে গেছে? শোনেন, আপনার একটা কথা বলি, এখন বিষয় হচ্ছে আপনার আপনার জায়গা থেকে, এই যে টয়লেটের মধ্যে আপনি থাকেন, টিউবওয়েলের কাছে, এই বাঁশ ঝাড়ে, ঠিক আছে, এই ভুতুরে একটা পরিবেশ, এই জায়গায় যে আপনি থাকেন সমস্যা নেই, কিন্তু আপনি যে মানুষের ক্ষতিগুলা করতেছেন, এই যে ক্ষতি, এই ক্ষতিটা তো আপনার করা যাবে না। আমার খাওয়ার দে, খাওয়ার দে আমাকে। এই মিরাজুল, আমার মনে হয় যে বাইসে না রাখাই ভালো। একবার পুরা দেন হুজুর। ঠিক আছে, এটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। এই কথা আপনার কোনো কমেন্টই মানতেছে না তো। না, খবরদার এই কাম করবো যেন। আমার ক্ষমতা সম্বন্ধে তুই জানিস, জানিস না? জানি তো, কি করবো তুই? জানিস না জানি তো আমি কি করতে পারি, সেটাও জানিস। কি করবো, হ্যাঁ, কি করবো? তোকে আগুন ধরা পুরো মারবো। কে? হ্যাঁ, কি জন্যে? কি জন্য? ওই যে তুই যে আমার কথা শুনতেছিস না, আর তুই তো অনেক ক্ষতি করছিস, তোর তো বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না, তোর তো বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না রে, তুই তো অনেক ক্ষতি করছিস। এখন বিষয় হচ্ছে রেখে লাভ নেই, এটাতে যতটুকু কথা বলছি এটাই মানে লস। ঠিক আছে, একবার ভরসা করে দেন, না, কথা শোনার বান্দাইলা। হতা করা যাবি না। শয়তান মানে অরিজিনালি শয়তান। তাহলে আমি একটা কাজ করি, বলেন। এখানে পুরাই, আর এই টিউবওয়েলের এই সাইডটা আমি একটু মানে এই পানি পড়া দিয়ে একটু পরিষ্কার করে রাখি, ঠিক আছে, ওইটাই করেন, ভালো হবে। সর্বোচ্চ ভালো হবে। ওই কাম করিস না যেন, আমি করতে মানা করতেছি কিন্তু। আল্লাহ, তৌফিক দান করো, একে আমি পুরাই মারবো। ওই কাম করিস না। ওই কাম করিস না। হালিম, হালিম, হালিম,
ওটা গাদো। আসেন। ক্যামেরাটা দেখি। আসলে ভিউয়ার্স এই যে এই জায়গা থেকে কিন্তু এই যে টিউবওয়েলটা এই টোটালি জায়গা কিন্তু আমার মানে একটু বন্ধ করা লাগবে, কারণ একে পুরায় মারছি তারপরেও কিন্তু মানে অন্য কোনো কিছু যাতে না আসতে পারে আমাকে বলছে এই ভাই যে ভাই আপনি একদম টোটালি ভালো করে কাজ করবেন যেন এরকম কোনো কিছু না ঘটে আর কোনো সময়। ঠিক আছে, তো আসেন। একটু পিছিয়ে দাঁড়ান, আমার একটু ধরেন, আমার ক্যামেরার মধ্যে ধরেন। এই পাশে ধরেন। চল। বিষয় হচ্ছে এখানে যে জিনিসটা ছিল সেটাকে কিন্তু আমি পুরাই মারি ফেললাম, কারণ হয়তোবা প্রথমে আমার মারার উচিত ছিল। ওর কথাগুলো আমার একদম ভালো লাগে না। অনেক খারাপ কাজ করছে, ঠিক আছে, অনেক খারাপ বাজে কাজ করছে। এই কাজগুলো কিন্তু মানে আমার পছন্দ না, ঠিক আছে, কারণ যে দোষ করে না সেও দোষী শাস্তি পায়, এটা কিন্তু সর্বোচ্চ খারাপ। তো যাই হোক, আমি কিন্তু এই পুরা এরিয়াটা কিন্তু একদম মানে টোটালি বন্ধ করে দিলাম, যাতে আর কোনো সময় কোনো রকম কোনো পরিবেশে যেন এই দুর্ঘটনাগুলো না ঘটে। ঠিক আছে, তো ইনশাল্লাহ এরকম ভালো কাজ অবশ্যই আমি আরো করব। আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই এগুলা কিন্তু আমি মানে কন্টিনিউ করতেই থাকবো, ঠিক আছে, কারণ আপনাদের যদি কোনো রকম এরকম সমস্যা যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে যে জিনিসটা হাজির হয়েছিল এটা কিন্তু আসলে মানে জিন রূপে কোনো সময় হাজির হতো না। এই মানে গুদান যেটাকে বলে, মানুষ যেটাকে গুদান বলে, সচরাচর এই এই ব্যক্তিটা আমারে বলছে যে ভাই মানে সন্ধ্যার পর থেকে মানে এই দিক দিয়ে মনে হয় গরুর মতো চলাফেরা করে, একদম মানে গরু যেরকম চলাফেরা করলে যেরকম হয়, গলা কাটা, ঠিক আছে, চার পায়ে চলাফেরা করে, মানে দেখলেই মনে হয় যে ভয়ঙ্কর কোনো কিছু। এরকম রূপই কিন্তু আমার আসনে যে বসছিল হালিমের মধ্যে কিন্তু আমি দেখতে পাইছিলাম। ঠিক আছে, এটা যদি আপনারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে কি ভয়ানক এই জায়গাটায়, কি ভয়ানক কোনো কিছু ছিল। এই যে যে জিনিসগুলো থাকে এগুলা কিন্তু বেসিক্যালি হয়তোবা আমি আমার সাথে না ঘটলেও হয়তোবা আপনাদের মধ্যে কারোর সাথে এরকম কিন্তু ঘটনা অনেক ঘটছে, অনেক রকম এরকম কিন্তু ঘটনা ঘটে আছে। ঠিক আছে, এরকম যদি কোনো কিছু থাকে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার ঘটনাটা যদি আমাকে যদি বলার মতো হয় অবশ্যই বলবেন। এবং যদি আমার যদি যাওয়ার মতো পরিবেশ হয় তাহলে অবশ্যই আপনাদের ওখানে যাব আমি এবং কাজ করে আসবো সঠিকভাবে, সবকিছু আমি করে আসবো। ঠিক আছে, এরকম যদি কোনো সমস্যা ঘটে থাকে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।